ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তো আগ্রাসন চালাইয়া মুসলমানদেরকে মসজিদে আকসার ভিতরে ঢুইকা নামাজরত অবস্থায় বোমা মাইরা গ্রেনেড মাইরা 200 মুসলমান মাইরা ফেলছে। এর প্রতিবাদে রবির বাজার কিংবা টিলাগাঁও হাই রোডে আমরা একটা মানববন্ধন করব। ওই হিসাব কি কথা জানেননি? কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ? ও ঘাম ঝরবে এই জন্য যাবেন না, হয়তো রক্ত ঝরবে এই জন্য যাবেন না। আমার অনেকে বলেন যে হুজুর, অন্যান্য হুজুররা কি ঠান্ডা ভাষায় ওয়াজ করে, আপনি তো হাত লারেন কি লেগে, সিলেন কি লেগে, দাঁড়ায় যান কি লেগে, মাইক ব্যাঙ্গালান কি লেগে, ফাড়ালান কি লেগে, কত কথা যে আমার জীবনে কইল রে। কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলাম কখনো চলবে আবু বকরের ভাষায়, আবার কখনো চলবে উমরের ভাষায়। কথা বলেন ঠিক না? যদি কেউ আমার রসুলের যে রাখাল রাহা যে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, আমি কিন্তু ঘরে বসে থাকি নাই, প্রতিবাদ করেছি। যেই করবে রসুলের বিরুদ্ধে কথা, আমরা খানকায় বসে থাকবো না। ইসলাম কখনো নরম কখনো গরম। কথা বলেন ঠিক কিনা? না না, আল্লাহু আকবার জোরে গান। তুমি মিসওয়াক করে ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?